গোপন কথা যাকে বলতে পারি সে যে শুধু তুমিও গো মা, তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু গো। মুশকিলে পড়লে মা তুমি হাত ধরে পথ দেখাও, মুখে যা ফুটে ওঠে না বলেও যে পড়ে ফেলে সে যে তুমি গো মা, तुम मेरी सबसे अच्छी दोस्त हो, सहेली हो माँ। দেখেছো তোমাদের সাথে গল্প করতে করতে কখন যে এপিসোড শুরু হয়ে গেছে বুঝতেই পারিনি। এগুলো ঠিক নয় কিন্তু একদম। তা একটা কথা বলি, তোমরা আজকে এসছো আমার সত্যি খুব খুব ভালো লাগছে। এই আমাদের যিশুর সঙ্গে আলাপ হয়ে খুব ভালো লাগছে। বাইরে থেকে অনেক দেখেছি, কিন্তু এত কাছে পাবো এটা ভাবতেই পারিনি। না না সত্যি আজকে সত্যি আর ভাবতে পারিনি। হ্যাঁ হ্যাঁ, তারা তো ওদের দিকে বেশি তাকাতে হবে না গো। ওরা যেরকম আছে থাকবো ওরা আলাদা। ইনফ্যাক্ট দর্শকদের জানিয়ে দিই যে আমার এই সুন্দরী সুন্দরী সব বান্ধবীরা এসছেন নবনীর বৃদ্ধাশ্রম থেকে। আর ওনাদের জন্য জোরে হাততালি প্লিজ। আজ আমাদের সঙ্গে এরকমই আরো অনেক মায়েরা থাকবেন, তাদের সঙ্গে নিয়ে আমরা করবো খুব আনন্দ, খুব মজা, এবং সঙ্গে থাকবে গান, এবং অবশ্যই আমরা নাচবো। আমরা এতক্ষণ বসে বসে না খুব আদর খাচ্ছিলাম। মায়ের আদর কখনো ভোলা যায় না, কখনোই না। কিন্তু এবার তো এপিসোড শুরু করতে হবে। আজকের এপিসোড ক্লিনিক প্লাস ডেডিকেট করছে সমস্ত মায়েদের। গানে গানে আজ ভালোবাসা জানাবো মাকে। তোমাদের তিনজনকে থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটি গান দিয়ে আমাদের এই অসাধারণ এপিসোড শুরু করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। এবার দেখে নেবো আমাদের আজকের প্রথম পার্টিসিপেন্টকে। প্লিজ ওয়েলকাম দক্ষিণ 24 পরগনা থেকে আইসিস। আমার মা সব থেকে বেস্ট, খুব সুইট, আমাকে কখনো বকে না। বকার তো প্রশ্নই আসে না। ছোটবেলায় যখনই ও দাদার সঙ্গে একটু মারপিট করতো, আমি উল্টে দাদাকে বকতাম। ওকে বকলে পরে তো চোখ থেকে এত জল পড়বে যে বন্যা হয়ে যাবে, আর কি বলার নেই। এখানে অনেক দিন হয়ে গেছে আমি মাকে ছাড়া রয়েছি। এর আগে আমি কোনোদিনও মাকে ছাড়া বাইরে থাকিনি। তুমি একদম টেনশন নিও না, এখানে আমার অনেকগুলো ফ্রেন্ড হয়ে গেছে, কিন্তু সব থেকে বেস্ট ফ্রেন্ড তুমি। আমি তোমাকে খুব মিস করি। বাড়িতে নেই তো মানে আমি বসে মাঝে মাঝে কাঁদি, তখন বাড়িতে সবাই বলে কি হয়েছে, মেয়েকে কি শ্বশুর বাড়ি পাঠিয়েছো, এমন করে কাঁদছো। আমাদের জন্মদিন হলে বা অ্যানিভার্সারি হলে ও নিজে হাতে কার্ড এঁকে আমাদের গিফট করতো। আমি তোমার জন্য একটা সুন্দর কার্ড বানিয়েছি, তুমি যেদিন আসবে সেদিন আমি তোমাকে ওটা দেব। ওর প্রিয় হচ্ছে ডল আর ক্যাডবেরি, এই দুটো জিনিস পেলে আর কিছু চাই না। মা আগে বাইরে গেলেই আমার জন্য চকলেট আনতো, আমি চকলেটটা এখন খুব মিস করি, কিন্তু এবার যখন আমি বাড়ি যাব আমি অনেকগুলো চকলেট। মা এসছে কই? ওই তো। নমস্কার। আপনি কোনোদিন ওকে বকেননি? বকার দরকার পড়েনি। আইসিস খুব ভালো মেয়ে না? হ্যাঁ, খুব শান্ত আর খুব ভালো। তুই মাকে মিস করছিস এখানে খুব? আজ মায়ের জন্য কি গান গাইছিস? कैलाश खेर गावा मम्मा। Oh, what a sweet song. Chalo, all the best. Chulo Asma. Thank you. माँ, मेरी माँ, प्यारी माँ, मम्मा, ओ माँ, मेरी माँ, प्यारी माँ, मम्मा। हाथों की लकीरें बदल जाएंगी, गम की ये जंजीरें पिघल जाएंगी। ओ खुदा पे भी असर तू दुआओं का है कर। मेरी माँ, मेरी माँ, प्यारी माँ, मम्मा, ओ
प्यारी माँ, बिगड़ी किस्मत भी सवर जाएगी, जिंदगी तराने खुशी के गाएगी, तेरे होते किसका डर, तू दुआओं का है घर। मेरी माँ, मेरी माँ, प्यारी माँ, माँ, हो माँ, मेरी माँ, प्यारी माँ, माँ। यूं तो मैं सबसे न्यारा हूँ, तेरा माँ मैं दुलारा हूँ। यूं तो मैं सबसे न्यारा हूँ, पर तेरा माँ मैं दुलारा हूँ। दुनिया में जीने से ज्यादा उलझन है माँ, तू है अमर का जहां। तू गुस्सा करती है बड़ा अच्छा लगता है, तू कान पकड़ती है बड़ी जोर से लगती है। मेरी माँ, मेरी माँ, प्यारी माँ, माँ, हो माँ, मेरी माँ, प्यारी माँ, माँ। সারদা, খুব ভালো, বিউটিফুল সিঙ্গিং, Thank you, sir. ভেরি নাইস সং। আর একটা ভালো গান দিয়ে এপিসোডটা শুরু হলো। আজকে জি বাংলাকে থ্যাংক ইউ যে 10 জন মাকে এনে বসিয়ে দিয়েছেন। এটা একটা বিরাট আশীর্বাদ আমাদের। আমাদের তরফ থেকেও আমরা ওখানে আসতে পেরেছি, সেই জন্য খুবই আনন্দিত এবং কৃতজ্ঞ স্বীকার করছি যে আপনাদেরকে ভালো লাগে। থ্যাংক ইউ সারদা। কৌশিকী, খুব সুন্দর গেয়েছো, খুব ভালো গেয়েছো। তুমি এত ছোট তো, আর তোমার গলাটার মধ্যে একদম মানে মিষ্টি, একদম ভীষণ মিষ্টি, খুব ভালো, ভেরি নাইস। জয়, আমি কিছু বলার আগে প্রথমে যেটা বলবো যে এত সুন্দর একটা কনসেপ্ট মাকে নিয়ে একটা এপিসোড করা, এটার জন্য জি বাংলা এবং অভিজিতের এন্টায়ার টিমকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আইসিস ভীষণ ভালো লেগেছে, তার সাথে হারমোনিও খুব সুন্দর লেগেছে। সব মিলিয়ে এই এপিসোডটা ভীষণ সুন্দরভাবে শুরু হলো এবং ভীষণ প্রথম থেকে খুব মানে ভীষণ ইমোশনাল লাগছে। থ্যাংক ইউ। ধন্যবাদ জয়। থ্যাংক ইউ জাজিস। সুজন, থ্যাংক ইউ। তুই যার উদ্দেশ্যে গানটা গাইলি একবার তাকে জিজ্ঞেস করি কেমন লাগলো? কেমন লাগলো? খুব ভালো লেগেছে। মানে ও 1-2 মাস ধরে বাড়িতে নেই, এতবার মাম্মা বললো, ওইটা পূরণ হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ। বলি কিছু এনেছেন ওর জন্য? আজকে আমি ওর জন্য ওর একটা খুব ফেভারিট ডল আর টফি আর ড্রেস, যেটাও খুব ভালোবাসে। তো আসুন, ওয়েট করছেন কেন প্লিজ? কি কি এনেছে একটু দেখি। এইটা জামা, এটা কি আছে? ক্যাডবারি আছে। আচ্ছা, এটা আমাকে থাক, অসুবিধা নেই। জামাটা ধর। আর এই ডলটা কি ওর খুব ফেভারিট ডল? এই ডলটাকে ও যখনই বার করে আমি বলি রেখে দাও, নাহলে খারাপ হয়ে যাবে। তো ঠিক আছে, আজকে থেকে থাক, যতদিন এখানে আছে। হ্যাঁ, হ্যাঁ। আর জোরে হাততালি হয়ে যাবে প্লিজ। আমি মায়ের জন্য একটা গিফট এনেছি। তুইও এনেছিস? কি? তো কই সেটা? হ্যাঁ, নিয়ে প্লিজ নিয়ে। এবার আমি একটু আমার বান্ধবী দেখাই যাব।
জয় আর কৌশিক এবং সারদা, এনারা দুজন হচ্ছে বেস্ট অফ ফ্রেন্ডস। তো কদিন ধরে বন্ধুত্ব? আমাদের 8 বছর। আপনার নামটা কি? তন্দ্রা চক্রবর্তী। আমার নাম সুপর্ণা চক্রবর্তী। আমি ওর থেকে 1 বছর আগে এসেছি। আর একটা ইনফরমেশন পেলাম এখানে আসার জন্য কয়েকদিন শরীর খারাপ ছিল। এই গার্লফ্রেন্ড আমার এনার সেবা করেছেন, গতকাল অবধি ম্যাসাজ করে দিয়েছেন, তাই তো? এখানে ওকে সঙ্গে আনবই, সেই জন্যই এত কষ্ট করেছি, একা আসবো না। তো হঠাৎ নবনীরে কেন? নবনী এলাম, দেখুন সকলেই তো স্বাধীনতা বলে একটা কথা আছে, হ্যাঁ। স্বাধীনতা চায় সকলেই। হ্যাঁ, যখন সংসার করার ইচ্ছে মানে সময় ছিল, যথেষ্ট স্ট্রাগল করেছি, যথেষ্ট ছেলে মেয়ের পেছনে সময় দিয়েছি। নিজের যে একটু সময়ের দরকার বা কিছু, সেই তখন সংসার করতে গিয়ে মায়েদের এইসব কথা মনে থাকে না। তো যখন দেখলাম ছেলে মেয়েরা দাঁড়িয়ে গেছে, তাদের বিয়ে হয়ে গেছে, তখন আমি দেখলাম যে আমার এখন সরে গেলেই ভালো, সম্মান নিয়ে আমি সরে যেতে পারি। স্বাধীনতার জন্যই ওখান থেকে সরে নিয়ে স্বাধীনভাবে এখন বাঁচতে চাইছি। জানি না আমরা যে টালিগঞ্জ নবনীরে রয়েছি, এরকম বৃদ্ধাশ্রম আর আছে কিনা। এখানে নবনীর মানে আমাদের এখানে এসে নবজন্ম। আর আরেকটা কথা হচ্ছে, যখন শেষ কাচের গাড়ি আসে, লাস্ট যখন আমরা চলে যাবার সময় হয়, এরা এত সুন্দর করে সেই ডেড বডিকে সাজায়, মালা টালা দিয়ে সেই কাচের গাড়িতে তুলে দেয়, সেটা একটা দেখার মতো। আন্তরিকতা না থাকলে এরকমভাবে কেউ ওরা করতে পারে না। এই জন্য আমি সিস্টার, সুপারিনটেন্ডেন্ট এবং সেক্রেটারির কাছে আমরা ভীষণভাবে কৃতজ্ঞ এবং ভীষণভাবে এর জন্য আমরা গর্বিত। তো ছেলে মেয়ে এদের সাথে দেখা হয়? হ্যাঁ, সম্পর্কটা তো ভালো আছে, কারণ সম্পর্ক খারাপ করে তো আসেনি। তার আগে? হ্যাঁ, তার আগে সম্পর্ক থাকতেই চলে এসেছি। মাঝে মাঝে যাই, গিয়ে থেকেও আসি। আজকে না আসছি যখন, তখন আমার নাতি বলছে, তোমার এত বড় সাহস, তুমি আমাকে ফেলে চলে যাচ্ছ তুমি আমাকে নিয়ে গেলে না, তোমার এত বড় সাহস কে দিয়েছে? 3 বছরের বাচ্চা নাতি। অসাধারণ, খুব সুন্দর। তো আজকে এখানে এসে আমাদের এই সারেগামা পায়ে এসে এত ছোট ছোট আমাদেরও বাচ্চারা যারা গান গাইছে, তাদের গান শুনে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। বহুদিন থেকে ইচ্ছে ছিল, কিন্তু ইচ্ছে থাকলে তো সবসময় পূরণ হয় না। এবার দেখলাম পূরণ হয়েছে। তো এখন কি নাতি নাতনি বা ছেলে মেয়েদের ছোটবেলার কথা মনে পড়ছে? হ্যাঁ, মনে সবসময় পড়ে। তারা ভুলে যেতে পারে, কিন্তু আমরা তো ভুলতে পারি না, আর ভোলার কথাও না। আর একটা কথা আমি তোমাদের বলছি, ভালোবাসাটা হচ্ছে নিম্নগামী। আমি আমার ছেলেকে ভালোবাসি, আমার ছেলে আবার তার ছেলেকে ভালোবাসে, এই জন্য তো কোনো দুঃখ করার কারণ নেই। আমার একটা জিনিস খুব ইচ্ছে হচ্ছে, আমি করতে পারি? হ্যাঁ, আমি তার জন্য আসছি ওখানে। আমার প্রথমত ওনাকে দেখে আমার ঠাম্মার কথা খুব মনে পড়েছে, এবং যেটার কারণে সব থেকে বেশি মনে পড়েছে সেটা হচ্ছে আমার ঠাম্মারও একটা দাঁত নেই। এবং আমি ঠাম্মাকে যেটা করে থাকি, আমি সেটাই আপনাকে করতে চাইছি। আপনি প্লিজ কিছু মনে করবেন, আমি একটু আপনার গালটা টিপতে চাই। কৌশিক, আমার একটা রিকোয়েস্ট আছে। বলে ফেলুন। সেন্টারে আপনি যদি একটু আসেন, আমি একটু আমার গার্লফ্রেন্ডসদের নিয়ে আসবো। হ্যাঁ, সবাই মিলে যদি একটু আমরা এখানে আসি। নাচিতে নাচিতে সুন্দরী কমলা হালিয়া হালিয়া পরে রে। নাচিতে নাচিতে সুন্দরী কমলা হালিয়া হালিয়া পরে রে। তুই ভালো কইরা বাজাও গুলো তোরা সুন্দরী কমলা নাচে। ও তুই ভালো কইরা বাজাও গুলো তোরা সুন্দরী কমলা নাচে। সুন্দরী কমলা সুন্দরী কমলা চলে রিনি ঝিনি কইরা বাজে রে। সুন্দরী কমলা চরণে রিনি ঝিনি কইরা বাজে রে। তুই ভালো কইরা বাজাও গুলো তোরা সুন্দরী কমলা নাচে। ও তুই ভালো কইরা বাজাও গুলো তোরা সুন্দরী কমলা নাচে। বেশি দেরি না করে ডেকে নেবো আমাদের পরে পার্টিসিপেন্টকে।
প্লিজ ওয়েলকাম জামশেদপুর থেকে রাহুল। ছোটবেলা থেকেই আমার একমাত্র বন্ধু হচ্ছে আমার মা। ছোটবেলায় খুব দুষ্টু ছিল, তো ওই জন্য বাইরে খেলতে পাঠাতাম না। সেই জন্য ছোটবেলা থেকে আমার সাথে ক্যারাম খেলা, ক্রিকেট খেলা, তো এমন হয়ে গেছে ওর সাথে আমার খেলে খেলে এখন ও রাহুল আমার বেস্ট ফ্রেন্ড আর রাহুলের আমি বেস্ট ফ্রেন্ড। এখানে এসে মাকে আমি খুব মিস করছি। রাহুল খুব ছোট ছিল, 2 বছর বয়স ছিল। তো আমি আর আমার হাজব্যান্ড একদিন দুজনে রিয়াজ করতে বসছি, তো হঠাৎ দেখি ঘুম থেকে উঠে হামাগুড়ি দিয়েছে, একদম দাদরা বাজাতে শুরু করলো। আর সে এত ভালো বাজাচ্ছে, আমি আশ্চর্য হয়ে গেলাম যে অতটুকু বাচ্চা কি করে এরকমভাবে বাজাতে পারে, না শিখে না জেনে। আর তারপর থেকে আমি ওকে সঙ্গীতের তালিম দিতে শুরু করলাম। ছোটবেলায় তো আমি গাইতে পারতাম না, মা গাইতো আর আমি তবলা বাজাতাম। আমার মা গজল শুনতে খুব ভালোবাসে, বিশেষ করে যখন রাহুল গজল গায় তখন আমার ওই গজলটা শুনতে প্রচণ্ড ভালো লাগে। আমি অনেক দিন ওর গলায় গজল শুনিনি। আমার এখন একটা ঘটনা মনে পড়ছে কি যখন আমি খুদা করে গজলটা গেছিলাম একটা কম্পিটিশনে আর ফার্স্ট হয়েছিলাম, তো সেই বিকালেই আমার মা আমার জন্য প্লেস্টেশন 2 কিনে এনেছিল। সেদিন আমি ভীষণ খুশি হয়েছিলাম। তো আমি মাকে এটাই বলতে চাই কি মা তুমি একদম দুঃখ করো না, আমি এখানে খুব ভালো আছি আর তোমার জন্য একটা সারপ্রাইজও আমি রেখেছি। রাহুল তুমি ভালো করে থেকো, আমার জন্য চিন্তা করো না, আমি ভালো আছি। তুমি খুব ভালো থেকো। আই লাভ ইউ মা। কেমন আছেন বৌদি? ভালো আছি। কেমন লাগছে রাহুলকে এই মঞ্চে দেখে? খুব ভালো লাগছে, এত বড় মঞ্চে চান্স পেয়েছে, সেটা তো আমার প্রচণ্ড গর্ব আর খুশি। কিন্তু ওকে প্রতিটা মুহূর্তে মিস করি, রাত্রিরে ঘুম আসে না। ওকে যখন মধ্যে মধ্যে এসে দেখি বা ওর গান শুনি, তখন আমার মনে হয় যে আমার যে 3 মাসের কমিটা, যে ওকে পাচ্ছি না কাছে বা ও কেমন আছে কি করছে, ওকে একবার দেখলেই আমার মানে সব কিছু মানে মাথাটা ঠান্ডা হয়ে যায়, শান্তি পাই। থ্যাংক ইউ সো মাচ। আজকে মায়ের জন্য কি গান গাইছিস? আজকে আমি মাকে ডেডিকেট করতে চাইছি তারে জমিন পর ফিল্ম থেকে মেরি মা। अरे वाह, चलो ऑल द बेस्ट। इस स्टेज पर गिरना मना है, सो ऑल द बेस्ट। मैं कभी बतलाता नहीं, पर अंधेरे से डरता हूँ मैं माँ। यूं तो मैं दिखलाता नहीं, तेरी परवाह करता हूँ मैं माँ। तुझे सब है पता है ना माँ, तुझे सब है पता। मेरी माँ भीड़ में यूं न छोड़ो मुझे, घर लौट के भी आना पाऊँ माँ। भेजना इतना दूर मुझको तू, याद भी तुझको आना पाऊँ माँ। क्या इतना बुरा हूँ मैं माँ, क्या इतना बुरा। मेरी माँ
चेहरे पे आने देता नहीं, दिल ही दिल में घबराता हूँ माँ, क्या इतना बुरा हूँ मैं माँ, क्या इतना बुरा मेरी माँ। খুব ভালো, খুব ভালো, আরো ভালো হবে তোমার, তুমি অনেক বড় হবে, অনেক বড় হবে। খুব ভালো হয়েছে। সানুদা, রাহুল আর বলার কিছু নেই, সবাই দাঁড়িয়ে পড়েছিলাম আমরা, বুঝতেই পারছো তুমি, তোমার গান সব থেকে ভালো লেগেছে আমাদের খুব। আর তোমার গলায় গানটা খুব ম্যাচ করেছে প্রথম কথা, আর দ্বিতীয় কথা হচ্ছে তোমার খুব ভালো ফিলিংস ছিল গানের মধ্যে, বিউটিফুল। ঠিক আছে, চালিয়ে যাও। জমিয়ে দিলি গানে গানে। ধন্যবাদ সানুদা। কৌশিকী, রাহুল, আমার সত্যি কিছু বলার নেই, আমার খুব ভালো লেগেছে বাবু। তুমি একটু এখানে আসবে চট করে? बतलाता नहीं पर अंधेरे से डरता हूँ मैं माँ, यूं तो मैं दिखला। সব থেকে ভালো লেগেছে যে কারণে, সেটা ইমোশনালি আমি সত্যি বলতে পারবো না, একটা ওইটুকু বাচ্চা এত ইমোশনাল একটা রেন্ডিশনকে শেষ অবধি গাইতে পেরেছে কি করে। কারণ যে ইমোশনটা ও আমাদের সকলের মধ্যে ওর গান শুনে যেটা হয়েছে, সেটা কতটা বেশি ওর নিজের মধ্যে হয়েছে, তারপরেও পুরো গানটা এত সুন্দর করে গেয়েছে। এই জিনিসটাকে হোল্ড করা এবং সেটাকে গানের মধ্যে রক্ষা করা ইজ অ্যামেজিং, ইনক্রেডিবল। থ্যাংক ইউ সো মাচ, ইট ওয়াজ এ ট্রিট লিসনিং টু ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। জয়। রাহুল, আমি তো অবাক হয়ে গেলাম, তুই অনেক দূরে যাবি, অনেক উঁচুতে উঠবি, এবং তোর মায়ের আশীর্বাদ আছে তোর পরে, সে বিষয়ে নিশ্চিন্ত থাক। আমি রাহুলের মাকেও তাই বলতে চাই যে আপনি অনেক দিন ওকে এখন মিস করবেন, কারণ ও এখানে অনেক দিন থাকবে। ধন্যবাদ। আমি মায়ের জন্য একটা সারপ্রাইজ গিফট রেখেছি। মায়ের জন্য সারপ্রাইজ গিফট? আরে বৌদি, আসুন 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 আসুন। এটা তোমার জন্য। তো এতে কি আছে? গজল, এতে মা গজল শুনতে খুবই ভালোবাসে, তো এতে দুটো বড় শিল্পীর গজল। বাবা, মাহলটা একটুখানি খুব গম্ভীর হয়ে গেছে ব্যাপারটা, বুঝলি তো? হ্যাঁ, বাট একটু লাইট করা দরকার আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর তার জন্য তোকে আমাকে একটু হেল্প করতে হবে বস। আরে তুমি বলো আমাকে, তুমি শুধু বলো। বাস বাস, আমি তো সেটাই চাইছিলাম, তুই খালি হ্যাঁ বললে পরে আমি তাহলে একটা ব্যবস্থা করতে পারি আর কি। হ্যাঁ, সামনে চলো চলো, হাত তালি প্লিজ। তোর জন্য হ্যাঁ, একটা রোমান্টিক গান। কি বলছো? একটা রোমান্টিক গান আমি তোর জন্য গাইবো। হ্যাঁ। আর তুই তোর অনেকক্ষণ ধরে তুই যে খুঁজছিলি গার্লফ্রেন্ড, হ্যাঁ, একজন গার্লফ্রেন্ডকে আমি না 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 সেটা আমি করবো, তুই চিন্তা করিস না। আচ্ছা, আমি তোর গার্লফ্রেন্ড দেবো, হ্যাঁ তুই তাকে নিয়ে তোকে নাচতে হবে। প্লিজ। করি? হ্যাঁ হ্যাঁ। दिल चीर के देख तेरा ही नाम होगा, दिल चीर के देख तेरा ही नाम होगा, तेरी वफा तेरी सदा तेरा पैगाम होगा। आज भरी महफिल में कोई बदनाम होगा, आज भरी महफिल में कोई बदनाम होगा, तेरी जफा तेरा सितम तुझ पे इल्जाम होगा। दिल चीर के देख तेरा ही नाम होगा, दिल चीर के देख तेरा ही नाम होगा। এবার আমরা ডেকে নেব আমাদের পরে পার্টিসিপেন্টকে। প্লিজ ওয়েলকাম কলকাতা থেকে সৃজিতা।
মা আমি এখানে তোমাকে খুব মিস করছি, কিন্তু বিশ্বাস করো আমি এখানে খুব ভালো আছি। মা অনেক দিন ধরে নেই, তাই ওকে খুব মিস করি। আর যখনই মন খারাপ হয় আমি তোমার জন্য কয়েকটা কবিতা লিখে রাখি। এই দেখো এখানে আমি লিখে রাখি। এখনো বাড়িতে নেই, কিন্তু ওর জন্য যখনই মন খারাপ হয় তখন ওর আঁকা ছবিগুলো দেখি এবং ও খুব সুন্দর লেখে, সেই লেখাগুলো আমরা পড়ি। মা তোমাকে আমি তো মিস করছি, আর আরেকটা জিনিসও মিস করছি, সেটা তো জানোই, তোমার হাতে বানানো লাড্ডু। আমার এখানে অনেক ফ্রেন্ডস হয়ে গেছে, কিন্তু তোমার সাথে দুষ্টুমি করার মতো ফ্রেন্ডস আমি একটাও পাইনি। আগে যখন ছিল দুষ্টুমি করতো তখন খুব বকাবকি করতাম, ওই দুষ্টুমিগুলোই এখন খুব মিস করি। যখন এবার বাড়িতে যাব তখন তোমার সাথে সব কটা দুষ্টুমি করব, বকলে কিন্তু চলবে না। মা সেইভাবে আমি তোমাকে কখনো কোনো গিফট দিতে পারিনি। এবার যখন নেক্সট টাইম আমার পারফরমেন্স শুনতে আসবে তখন আমি তোমাকে একটা সুন্দর গিফট দেবো। একবার আমার জন্মদিনে সবাই আমার জন্মদিনের কথাটা ভুলে গেলেও কিন্তু ও ছোট হলেও ও সেই কথাটা মনে রেখেছিল, এবং হঠাৎ করে সন্ধ্যেবেলা আমার জন্য ওর বাবাকে দিয়ে একটা ছোট কেক আনিয়ে ক্যান্ডেল জ্বালিয়ে এত সারপ্রাইজ দিয়েছিল, সেটা আজও মনে পড়লে আমার এখনো কান্না পায়। তুমি আমার জন্য একদম চিন্তা করো না, আই লাভ ইউ। নমস্কার বৌদি, আপনি চিন্তা করবেন না, সবজি খাচ্ছে। তো আজকে মাকে কি গান শোনাচ্ছিস? আজকে আমি মাকে ডেডিকেট করে মার জন্য লতা মঙ্গেশকর জি গাওয়া মাইনি মাইন গাইছি। বাহ, অল দ্য বেস্ট। यहाँ पे गिरना मना है, মনে আছে তো? পারফর্ম ইওর বেস্ট। থ্যাংক ইউ। पे तेरी बोल रहा है कागा, माइन माइन मुंडेर पे तेरी बोल रहा है कागा, जोगन हो गई तेरी दुलारी मन जोगी संग लाका। जोगी की काया मेरे द्वारे आकर उसने प्यार का अलग जगाया, अपने तन पे भस्म रमागे, अपने तन पे भस्म रमागे, सारी रैन वो जागा, जोगन हो गई तेरी दुलारी मन जोगी संग लाका। जोगी की संग मेरी तू कर दे अब कुड़माए, इन हाथों में लगा दे मेहंदी, इन हाथों में लगा दे मेहंदी, बांध शगुन का धागा, जोगन हो गई तेरी दुलारी मन जोगी संग लागा। দাদা শ্রীদার গান কেমন লাগলো? জমিয়ে দিলি গানে গানে। গড ব্লেস ইউ, এরম চালিয়ে যাও, ফার্স্ট ক্লাস। কৌশিকী, সৃজিতা খুব ভালো গেছো আজকে, সবাই ভালো গাইছে, কারণ আজকে মায়েদের একটা কোনো স্পেশাল ম্যাজিক আছে, সেটা সবসময় আছে, কিন্তু আজকে খুব ডাইরেক্টলি আছে। খুব
খুব ভালো গেয়েছো, খুব মিষ্টি, তুমি খুব মিষ্টি গলা, তোমার আওয়াজটা খুব ভালো, খুব ম্যাচিওর। জয়, সৃজিতা খুব ভালো লেগেছে, ভীষণ পরিষ্কার গাওয়া আর ভীষণ পরিণত। ধন্যবাদ জয়, ধন্যবাদ জাজেস। সৃজিতা, তোর মায়ের কাছে যাবো আমি একটু। তো আজকে বলি মেয়ের জন্য কিছু এনেছেন? হাতে করে বানিয়ে লাড্ডু এনেছি সবার জন্য। দেরি করছেন কেন? আপনি আসুন না, কি এত টাইম লাগান আপনি তো বুঝতেই পারছেন। মার জন্য আমি কিছু এনেছি। কি এনেছিস? মাকে দিলাম কারণ মা খুব পুজো করতে ভালোবাসে। আচ্ছা, আমি চাই সবসময় মা আর লোকনাথ বাবার আশীর্বাদ আমার উপর থাকে। থ্যাংক ইউ সৃজিতা, এটা তোর জন্য মা বানিয়ে এনেছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, তোর হাতে এটা কি রে? কবিতার ডায়েরি, যেটা তুই লিখিস, যেটা দেখলাম। কিন্তু এখন যেটা পড়বো সেটা ইনকমপ্লিট, আর বাড়িতে গিয়ে বাকিটা কমপ্লিট করব। ইনকমপ্লিট শুনি আমরা। আমার মায়ের নাম গোপা মিত্র। মাঝে মাঝে সে বানিয়ে ফেলে দারুণ দারুণ চিত্র। গানও গায় ভালো, তবে মা ভাবে পছন্দ হয় না আমার। কিন্তু তোমরা তো সবাই জানো, কেউ কারো মায়ের কোনো ভালো গুণকে করেও পছন্দ। বোঝালেও বোঝে না, কি করব বলো? লেটার লাইক দ্যাট অনলি। একদিন না একদিন বুঝতেই তো হবে তাকে, তাই না বলো? বাহ, ভেরি গুড, কংগ্রাচুলেশনস यार। তুই তো গানের সাথে কবিতাও ভালো লিখিস। মাঝে মাঝে লিখি অনেক কিছু। চলো, অল দ্য বেস্ট, গড ব্লেস ইউ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমাদের সঙ্গে রয়েছেন আরো দুজন বিশেষ দুজন মা। আমি রিকোয়েস্ট করব তাদের দুজনকে মঞ্চে আসতে। আপনাদের নাম যদি একটু বলেন আমাদের। আমার নাম মালতী। আপনার নাম? আমার নাম মিতা ভট্টাচার্য। আমি মালতী দিদির কাছে প্রথমে যাব। মালতী দিদি, কেমন লাগছে আমাদের এই জি বাংলার পিপল প্রেজেন্ট সারেগামাপায় লিটল চ্যাম্পসে এসে? দুর্দান্ত, ভীষণ ভালো লাগছে। এত ভালো লাগে এখানে এলে। জি বাংলার কাছে আমি ভীষণভাবে কৃতজ্ঞ এবং আন্তরিক আমার অভিনন্দন তাদের। আজকে মা স্পেশাল এপিসোড হচ্ছে আমাদের এখানে, তো আপনি যদি নিজের সম্বন্ধে কিছু বলেন। আমার হাজব্যান্ড মারা গেছিলেন অ্যাক্সিডেন্টে, তারপরে এক ছেলে এক মেয়ে ছিল। তাদের নিয়ে এক রাতে শ্বশুর মানে ইনলস ফ্যামিলি থেকে আমি কিক আউট হয়ে যাই ফুটপাতে। তখন আমাকে আই হ্যাভ টু ডু সামথিং। তো আমি ব্যাংক থেকে সামান্য 25,000 টাকা লোন নিয়ে ছোট ব্যবসা শুরু করি। সেখান থেকে আস্তে আস্তে সে বিজনেসকে বিশাল বড় করি, কোটি কোটি টাকা টার্নওভার করি। সেগুলো পার্ট অফ আলাদা। কিন্তু আজকে স্পেশাল মাতৃদিনে আমি বলছি, আমার এক ছেলে এক মেয়ে ছিল। আমার মেয়ে লাংস ক্যান্সারে মারা যায়, মেয়ে বড় ছিল, ছেলে ছোট। ছেলেকে বড় করলাম, মানুষ করলাম, বিয়ে দিলাম, একটি ছেলে হলো, নাতি হলো আমার। তারপর ছেলে জন্ডিসে মারা যায়। হয়তো অনেক ট্র্যাজিক জীবনে, কিন্তু জীবনে যদি মনে করার মতন স্পেশাল কোনো দিন আমি বলতে হয়, তাহলে এই কথাটা বলবো। হয়তো আমার মতো অনেক মাকে এটা ফেস করতে হয় বাধ্য হয়ে, যে আমার যখন আমি প্রথম অফিসে বেরোতাম, কাজ করতে বেরোতাম, ছেলেটা বাচ্চা ছোট, হাতে খেতে পারতো না, তখনও আমাকে বলতো মা খাইয়ে দাও। আমি যখন কাজে বেরোবো রেডি হয়ে, পেছন থেকে আমার আঁচলটা ঠিক এইভাবে জড়িয়ে ধরে বলতো
মা তুমি চলে যাবে, মা বেরিয়ে যাবে, আমাকে কে খাইয়ে দেবে মা? এখন যখন বাড়ি থেকে রেডি হয়ে কখনো কোনো কাজে কোথাও বেরোই, তখন মনে হয় কেউ পেছন থেকে আমার আঁচলটা টেনে ধরছে। আমি কিন্তু কাঁদছি না, কেন কি আই হেট টিয়ার্স, আই হেট সিম্প্যাথি। একটা কথাই বলতে পারি, আজকে আপনি যেখান থেকে এসে আপনি আপনার ছেলে আপনার মেয়েকে বড় করেছেন, এবং যেখানে দাঁড়িয়ে আপনি মহিলা, আমি মহিলা পুরুষের মধ্যে ডিফারেন্সিয়েট করতে চাই না, কিন্তু অনেক পুরুষ মানুষ হয়তো ভেঙে পড়তো, সেখানে আপনি একজন মহিলা হয়ে যেখানে পৌঁছেছেন সেটাকে স্যালুট করি। নিশ্চয়ই আপনার মতন, যেটা আপনি বললেন যে আপনার মতন অনেক মায়েরা রয়েছে, হয়তো এটা ফেস করতে হয়, বেরোতে হয় বাড়ি থেকে, তখন ছেলে মেয়ে হয়তো। তাদের জন্য যদি কিছু একটু বলেন। জীবনে কোনো কিছুতে ভেঙে পড়বো না, আমি সব সময় মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকি, আমি জীবনে জিতবই। হয়তো আমার মাতৃত্ব বা আমার মাতৃস্নেহটা আমার ঘরের চার দেয়ালের মধ্যে বন্দি ছিল, আর সেই মাতৃস্নেহ বা মায়ের ভালোবাসাটা সারা বিশ্ব জুড়ে গেছে। আমার সব ছেলেরা আমার ছেলে, সব মেয়েরা আমার মেয়ে, আমি সবার মধ্যে আমার সন্তানদের দেখতে চাই। আপনার কাছে জীবনটা কিরকম? আমি বলি জীবন খুব সুন্দর, জীবন একটাই, এরপরে কেউ কোনোদিন মৃত্যুর পর এসে বলে যায় না আমি কোথায় গেছি, বা জন্মের পর জানে না যে আগে কোথায় ছিলাম। আমি এই জীবনটাই এটা জানি। আপনাকেও পেয়ে আমরা জি বাংলা এবং আমাদের এন্টায়ার টিম এখানে, আমরা সত্যি উই আর প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ জি বাংলা, থ্যাংক ইউ জাজেস। আপনার সম্বন্ধে যদি আমাদের কিছু বলেন। 1978 সালে আমার বিয়ে হয়েছিল, আমাকে 16 বছর বয়সে বিয়ে দেওয়া হলো। বিয়ের ঠিক 1.5 বছরের মাথায় হাজবেন্ড মারা গেল অ্যাক্সিডেন্টে। তখন আমার একটি মেয়ে 8 মাস, আর আমার ছেলে 3 মাসে প্রেগনেন্ট। আত্মীয় স্বজন সবাই বলল অ্যাভয়েড করে দাও। আমি সকলের সঙ্গে লড়াই করে সে ছেলেটিকে বাঁচিয়ে পৃথিবীর আলো দেখালাম। অনেক কষ্ট করে, অনেক মানুষের অনেক বাজে কথা শুনতে হয়েছে আমাকে এই বাচ্চা দুটোকে মানুষ করতে। যাই হোক, বাচ্চা দুটোকে বড় করতে করতে লেখাপড়া, গান বাজনা, আঁকা, সব দিক দিয়ে তারা, তবলা বাজানো, আমার ছেলে দারুণ তবলা বাজাতো, আমার ছেলে মেয়ে দুজনেই খুব ভালো গান গাইতো। হঠাৎ একদিন মহালয়ার দিন আসলো, ছেলে গেল পিতৃতর্পণে। এইখানে জলের তলায় ছেলে ঘুমিয়ে রইল, আর আমার ছেলে ফিরে আসলো না। আমাকে বলে গেল মা তাড়াতাড়ি আসছি, কিন্তু আর আসলো না। আমি সংসারও করতে পারিনি, আমি সন্তানও ভালো করে ধরে রাখতে পারিনি। আমি হয়তো খুব বাজে মা, সেই জন্যই আমি আমার সন্তান ধরে রাখতে পারিনি। কিন্তু আমার ছেলে সকলের কাছে স্বীকার করত, এই মায়ের জন্য আমি পৃথিবীর আলোটা দেখতে পেয়েছি। আমার মা আমার কাছে স্বর্গ, এখানেই স্বর্গ, এখানেই নরক, এখানেই সবকিছু। আমি খুব গর্বিত, আমি আমার ছেলের জন্য গর্বিত। সব সন্তানই মা বাবার কাছে খুব প্রিয় হয়। আমি আর কিছু বলতেই পারছি না। আর এই জি বাংলা দারুণ একটা জায়গা, সকলকে আমি ধন্যবাদ জানাই। অনেক যুদ্ধ করেছি, এখনো যুদ্ধ করছি। যদি মনে হয় সামনে আরো যুদ্ধ আসছে, সেটাও মনে হয় করতে পারবো। আর বেঁচে থাকতে চাই, অনেক দিন বেঁচে থাকতে চাই, মানুষের সঙ্গে মিশতে চাই, কারোর দুঃখ দেখলে সেই দুঃখ শেয়ার করতে চাই। অনেক কিছু আশা আছে, জানি না শরীর পারবে কিনা। আজকে এই জি বাংলার এই প্ল্যাটফর্মে যে ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েরা সব যারা পার্টিসিপেট করছে, জানি না আমার আশীর্বাদে কতটুকু মূল্য আছে, তবু আমি আপ্রাণ আশীর্বাদ করবো তারা যেন জীবনে অনেক অনেক প্রতিষ্ঠা পায়, অনেক বড় হয়। কৌশিকীর কাছে যাবো। কৌশিকী, তুমি যদি তোমার মায়ের সাথে কিছু মোমেন্টস আমাদের সাথে শেয়ার করো। বড্ড সব কিছু ভারাক্রান্ত হয়ে গেছে, কথা বলতেও অদ্ভুত লাগছে, কিন্তু এইটাই বোধহয় ঠিক সময় মার সম্বন্ধে কিছু বলার জন্য। কারণ আমার মা হচ্ছেন প্রচণ্ড হাসি খুশি, শি ইজ ফুল অফ লাইফ, শি ইজ লাইক, মানে আমি মাকে হার্ডলি সিরিয়াস কখনো দেখেছি। মা ভীষণ হইচই করতে ভালোবাসে, এবং আমি ছোটোবেলা থেকে যেহেতু গান করেছি, সেজন্য সবাই বাবার সাথে আমাকে রিলেট করেছে অনেক বেশি, যে বাবার মেয়ে হিসেবে। কিন্তু আমি মানুষটা অনেক বেশি আমার মায়ের মেয়ে। মা হ্যাজ অলওয়েজ বিন মাই ফ্রেন্ড, খুব স্পষ্ট বক্তা,
খুব স্ট্রং। আমার মনে হয় আমাদের ফ্যামিলির হোয়াট এভার উই আর, হোয়াট এভার মাই প্যারেন্টস, মাই ফাদার কুড বি, যেখান থেকে শুরু করেছিলাম। আমার বাবা প্রাইমারি স্কুল টিচারের ছেলে, আমাদের বাড়িতে তাঁত চলতো, আমার ঠাকুমা তাঁত চালাতেন, তো আমি সেই বাড়ির মেয়ে। সেখান থেকে শুরু করে আজকে জি বাংলা, সারেগামাপা, আমি জাজ, অনেক বড় বড় কথা বলছি। এই পুরো জার্নিটার মধ্যে শক্তি যদি কারোর সব থেকে বেশি থেকে থাকে, তার অন্যতম আমার মা। এবং একটু আগে এখানে কথা হচ্ছিল যে পুরুষ মানুষ হয়তো কমজোরি হয়ে পড়তেন, মহিলাদের স্ট্রেংথ। আমার মনে হয় যে আমরা শক্তি বলে যার পুজো করি তিনিও মহিলা, আমরা শান্তি বলে যার পুজো করি তিনিও মহিলা, আমরা কান্তি বলে যার পুজো করি তিনিও মহিলা, আমরা মাতৃ বলে যার পুজো করি তিনিও মহিলা। আমি সেরকম মা হতে পারবো কিনা জানি না, কিন্তু আমার মা হ্যাজ বিন সাচ এ মাদার। আই এম এক্সট্রিমলি gifted, I'm extremely honored, I'm extremely thankful, blessed to have my mother with me always, all along. ইনফ্যাক্ট দর্শকদের জানিয়ে রাখি, এই ছোট্ট বাচ্চা মেয়েটি হলো কৌশিকী, মায়ের কোলে বসে। Thank you, Kaushiki. Thank you so much for sharing your personal family moments. Thank you so much. একটা ছোট্ট আবদার আছে, তুমি যদি একটা ছোট্ট গান তোমার মাকে ডেডিকেট করে আমাদের শোনাও। আমি না একটা আনন্দের গান গাইতে চাইছি, কারণ মানে আমার মাকে মনে পড়লে আমার আনন্দই হয়। সুপার, প্লিজ। সেই জন্য আমি একটা আমার খুব ছোটবেলায় গাওয়া গান, বাবার লেখা, তো ইটস লাইক মার সম্বন্ধে গান, বাবার লেখা, আমি গিয়েছিলাম, তো আমি ওটা একটু 2 লাইন গাইবো। অ্যাবসলিউটলি। মাগো দাও না এনে সুখ তারাটা লাগছে ভালো ভারী, তারে কপালেতে টিপ করে মা পরব নতুন শাড়ি। ও মা না যদি দাও তবে আমার তোমার সাথে আড়ি। মাগো দাও না এনে সুখ তারাটা লাগছে ভালো ভারী। থ্যাংক ইউ। ধন্যবাদ কৌশিকী, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এইবার আমরা যাব আবার আমাদের কম্পিটিশনে, দেখে দেবো আমাদের পরে পার্টিসিপেন্টকে। প্লিজ ওয়েলকাম বর্ধমান থেকে দিশা। ছোট থেকেই আমার গানের সঙ্গে আমার মা। ছোটবেলায় যখন কোনো পাড়ার প্রোগ্রাম বা ফাংশনে আমি গান গাইতে যেতাম, আমি হারমোনিয়াম বাজাতে পারতাম না, আমার মা আমার হয়ে হারমোনিয়াম বাজিয়ে দিত। আমার মা আমার জন্য সব কিছু। আমার প্রত্যেকটা দুষ্টুমি এবং ভালো সময়ের সঙ্গী আমার মা। কত না দুষ্টুমি করেছি আমি মায়ের সঙ্গে। সাইকেল কেনার জন্য কত জ্বালিয়েছি মাকে আমি। যখন মা সাইকেলটা আমার জন্য নিয়ে এলো তখন তো খুব চমকে গেছিলাম। তখন আমি রিয়েলাইজ করেছিলাম যে মা আমাকে কতটা ভালোবাসে। যখন ছোটবেলায় আমি দুষ্টুমি করতাম, মা লুকিয়ে পড়তো। মাকে অনেক খুঁজতাম কিন্তু তাও পেতাম না, আর ভয়ে কাঁদতে শুরু করে দিতাম। মা যখন বাইরে বেরিয়ে আসতো, মাকে জড়িয়ে ধরে কাঁদতাম। এখানে এতদিন ধরে আছি, মাকে প্রচন্ড মিস করেছি। এখানে আমি অনেক গান গেয়েছি, কিন্তু সেরকম করে মায়ের জন্য কোনো গান গাওয়া হয়নি। আজকে আমি যে গানটা গাইবো সেটা খালি তোমাকে ডেডিকেট করে। মা, মা, ইউ আর দ্য বেস্ট অ্যান্ড আই লাভ ইউ। সবচেয়ে ভালো বন্ধু, বন্ধু গো, সুখী গো। মা কই? মা আজকে আসতে পারেনি। মা আজকে আসতে পারেনি? আই এম শিওর যে মা আজকে দেখছে টিভির উপরে। তো কি গান? আজকে আমি যেহেতু আমার মা আসতে পারেনি, মাকে ডেডিকেট করে লুকাছুপি গানটা গাইবো। ওকে, চলো, অল দ্য বেস্ট। ছুলো আসমান। থ্যাংক ইউ। लुका छुपी बहुत हुई, सामने आ जाना।
क्या बताऊं माँ कहाँ हूँ मैं, यहाँ उड़ने को मेरे खुला आसमां है, तेरे किस्सों जैसा भोला सलोना जहाँ है, यहाँ सपनों वाला मेरी पतंग वो बेफिक्र उड़ रही है माँ। डोर कोई लुटे नहीं, बीच से काटे ना। आजा सांझ हुई मुझे तेरी फिक्र धुंधला गई, देख मेरी नजर जना। तेरी राह तके अखियाँ जाने कैसा कैसा होए जिया, तेरी राह तके अखियाँ जाने कैसा कैसा होए जिया। धीरे धीरे आकर उतरे अंधेरा मेरा दीप कहाँ, ढलता सूरज करे इशारा चंदा तू है कहाँ, मेरे चंदा तू है कहाँ। लुका छुपी बहुत हुई सामने आ जाना, कहाँ कहाँ ढूंढा तुझे ढके है अब तेरी माँ। आजा सांझ हुई मुझे तेरी फिक्र धुंधला गई, देख मेरी नजर जाना। आजा सांझ हुई मुझे तेरी फिक्र धुंधला गई, देख मेरी नजर जाना। শারদা, কেমন লাগলো দিশার গান? খুব ভালো গেয়েছো থ্যাংক ইউ স্যার। দিশা, এত শক্ত গানটা খুব শক্ত এবং খুব খুব ভালো। আর সতীশ, জবাব নেই তেরা। থ্যাংক ইউ ইউ আর অলওয়েজ নাম্বার ওয়ান। থ্যাংক ইউ স্যার। দিশা, তুমি ভীষণ ভালো গেয়েছো, সুপার সিঙ্গিং, খুব ভালো, আমার খুব ভালো লেগেছে, ভেরি গুড। কৌশিকী, দিশা, তোমার আওয়াজ খুব ভালো, খুব সুন্দর। গানটার স্পিরিটটা, গানটার সোলটা খুব ভালো পোর্ট্রেট হচ্ছে তোমার গানে, আরও অনেক ভালো হবে। আর সতীশ, আই নেভার হ্যাড দ্য opportunity to listen to you. It was a treat. It's amazing voice you have. থ্যাংক ইউ Thank you so much. থ্যাংক ইউ সো মাচ। জয়। দিশা, এই গানটা ঠিক যেভাবে গাওয়ার দরকার ছিল তুমি সেভাবে গেয়েছো। থ্যাংক ইউ স্যার। এই গানটার মধ্যে ইমোশনটাই কিন্তু আসল, বাকিটা অতটা দরকারি নয়। সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ইমোশনটা, সেটা ভীষণভাবে ভালো ছিল তোমার গানের মধ্যে। আর ছোটোখাটো দু একটা ত্রুটি ছিল, সেগুলো পরে ঠিক করে নেওয়ার মতো যথেষ্ট সময় আছে। আর আজকেই এমনি সবাই একটু ভারী ভারী হয়ে রয়েছি ভেতর দিক থেকে, সেখানে যে তুমি গাইতে পারছো, আমরা তো ভালো করে কথাও বলতে পারছি না, তো সেটাই যথেষ্ট। তুমিও ভালো গেছো, তোমার ছেলেও খুব ভালো গেছে। সতীশ, তোকে এতদিন পরে দেখে আর তোর গান শুনে থ্যাংক ইউ স্যার। খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। আর তোর একটা কিছু পাওনা আছে, সেটা হচ্ছে আমরা একসাথে নিশ্চয়ই কোনো না কোনো দিন কাজ করবো। থ্যাংক ইউ স্যার। জানি না সেটা কবে হবে, কিন্তু হবে। ধন্যবাদ, ধন্যবাদ জয়। থ্যাংক ইউ জয়, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ দিশা, থ্যাংক ইউ and thank you থ্যাংক ইউ সতীশ। জয়, এটা কে রে জয়? আমি তো বয়স ছিল তোর? তখন ওই 80 থেকে 81-তে পড়েছি যে ওই জন্য কোলে, ওই জন্য কোলে। কৌশিকের সাথে একটা বিষয় কথা হচ্ছিল যে মা আমাদের জীবনের এমন একটা আমাদের সফটেস্ট কর্নার, 100%। সেই সফটেস্ট কর্নারটা আরো সফটেস্ট হয় যত বয়স বাড়ে, আর সেটাকে নিয়ে নাড়াচাড়া করা তখন খুব সমস্যা হয়।
ভাষায় প্রকাশ করা যায় না, কমিউনিকেট করা যায় না, তখন শুধু একটা বোধের জায়গা নিয়ে ভেতরে একটা ভল্টের মধ্যে সেটা রেখে দেওয়া এবং সেটার উত্তাপটা নিজের শরীরে ফিল করা, সেটাই ইচ্ছে করে। মায়ের ক্ষেত্রে এটা আমার বলতে ইচ্ছে করছে, যেটা সব থেকে বেশি মা আমার মার থেকেও না অনেক বেশি বন্ধু আজকের দিন অব্দি, যেটা খুব গুরুত্বপূর্ণ আমার কাছে এবং ভীষণ বড় ইন্সপিরেশন। আমার মার খুব ছোট বয়সে বিয়ে হয়, তা মার ডিগ্রি কোর্সটা পড়া হয়নি, সেটা একটা আক্ষেপ ছিল। আমি যে বছর হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিই, মা সে বছর আমার সাথে আমাকে দেখে ইন্সপায়ার্ড হয়ে মা বিয়ে পরীক্ষা দেয়। আমি আর মা একসাথে বসে পড়াশুনো করতাম। মা সারাদিন বাড়ির কাজ করতো, আমাদের খেতে দিত, রান্না করতো, সব কিছু করতো, আমার সাথে পড়তে বসতো। এবং মা সে একবারে কিন্তু অত বছর পরে, আমার যতদূর মনে পড়ছে 25 থেকে 30 বছর পরে পড়াশুনো করতে বসে সম্মানের সঙ্গে বিয়ে পাশ করেছিল। এটা আমার কাছে একটা বিরাট বড় ইন্সপিরেশন। এটাই আমার মা। এবার যিশু, তুই তো সবার মার সম্পর্কে জিজ্ঞেস করলি, সবার মার সম্পর্কে জানলি, আমি জানি এটাও তোর দুর্বলতম জায়গা। তোর মার কথা একটু আমরা সবাই শুনতে চাই, আমি সবার তরফ থেকে তোকে একটু কিছু বলতে গেলে কেঁদে ফেলবো। আমি জানি, সেটা বুঝতে পারছি। যতক্ষণ অবধি না কান্না পাচ্ছে অতক্ষণ অবধি বল, তারপর আমরা বুঝে নেব। আমার কাছে আমার মা ইজ এভরিথিং। আজকে আমি এই অবধি পৌঁছাতে পেরেছি বিকজ অফ মা। আমার কাছে কতটা জাস্ট একটা বলতে চাই, আমি তখন ক্রিকেট খেলতাম, আন্ডার 16 বেঙ্গলের ট্রায়ালে গেছি এবং সেই সময় আমাদের বাড়ির অবস্থা খুব খারাপ ছিল তখন। তো আমার জুতো ছিল না প্রপার স্পাইকস যেটা দিয়ে বোলিং করে, আমি বোলার ছিলাম সেই সময়। তো আমার স্পাইকস ছিল না বলে আমাকে 16 থেকে আই ওয়াজ নট অ্যালাউড টু বোল। তো অবভিয়াসলি ট্রায়াল দিতেও পারিনি, আমি চলে এসেছিলাম। আমার মা আমার জন্য টাকা ধার করে যাতে ছেলে খেলতে পারে জুতো কিনে দিয়েছিল। She has sacrificed a lot of things for me and my family. So whatever I'm today, যেটুকুনি করতে পেরেছি মায়ের এবং ডেফিনেটলি বাবার আশীর্বাদ। So she's everything to me. শানদা সবারটা জেনেছি, তোমারটা জানা হয়নি। আমি এতক্ষণ ধরে অনেক চোখ দিয়ে জল বেরিয়েছে সবার কথা শুনে শুনে, আমার নিজের মায়ের কথা মনে পড়ছিল। মা খুব সরল সাদা ছিল, একদম মানে প্রচণ্ড সরল সাদা যাকে বলা হয় সেরকম ছিলেন। মায়ের কথা মনে পড়ে, বেশি আমি আর গমগিন করবো না, এখন মাহলটা প্রচণ্ড একটা ভারী মাহল হয়ে গেছে। আমি একটাই কথা বলবো যে এতগুলো মাকে সামনে পেয়ে গেছি, আর চিন্তার কিছু নেই। আমরা তো আছি মায়েরা, ব্যাস আমাদের ওই মায়ের মতোই আশীর্বাদ করতে থাকুন, ভালোবাসা দিতে থাকুন, আমরা যাতে আরো এগিয়ে যেতে পারি। যে এই মঞ্চে চ্যাম্পিয়ন হবে সে পাবে ব্র্যান্ড নিউ কার ফ্রম সানরাইজ মশলা এবং 1 লক্ষ টাকা স্পন্সরশিপ ফ্রম ক্লিনিক প্লাস। যে হবে আজকের এপিসোডে ভিভেল পারফর্মার অফ দ্য ডে, সে পাবে ভিভেলের তরফ থেকে একটি 10,000 টাকার চেক আর একটি সুন্দর সরস্বতী মূর্তি ফ্রম জি বাংলা। এইবার আমরা ডেকে নেব আমাদের পরের পার্টিসিপেন্টকে। প্লিজ ওয়েলকাম বিদিশা। তুলিকে অনেকদিন পর দেখছি, সেটা টিভিতে দেখছি এখন, কিন্তু তার থেকেও এখন কাছে বসে দেখছি, এটাই আমার অনেক শান্তি।
খেতে বসার সময় ওকে খুব মিস করছি, কারণ সবাই একসঙ্গে আমরা বসে খেতাম বাড়িতে। তারপরে ও নিজে হাতে খেত না, সব সময় আমাকেই খাইয়ে দিতে হতো। এখানে এসে যে কী করছে তা বুঝতেই পারছি না, সবজি টবজি খাচ্ছে কি না। ও বাড়িতে নেই, বাড়িটা পুরো শান্ত হয়ে গেছে, কারণ ও খুব হাসতো, ও সবাইকে হাসাতে পারতো, নিজে লুটিয়ে পড়তো, ওর হাসি দেখে সবাই লুটিয়ে পড়তো। ছোটবেলার থেকে ও পড়ার মাঝখানেই গান করতো, তার জন্য আমি খুব বকতাম ওকে। বলো সেটা ভালোই হয়েছে, সারেগামা সে তো খুবই ভালো হয়েছে। এখন মনে হয় যে না বকলেই ভালো হতো, তাহলে মনে হয় আরও বেশি কিছু শিখতে পারতো। তুই ভালো থাকিস, এখানে ভালো করে খাওয়া দাওয়া করিস, গানটা ভালো করে করিস। তোমার কোনো চিন্তা করতে হবে না মা, আই লাভ ইউ। মা এসছে? হ্যাঁ এসছি। কোথায়? ওই তো। কেমন আছেন? ভালো আছি। তা আজকে মাকে কি গান ডেডিকেট করছিস? আজকে আমি মায়ের জন্য গাইছি মান্না দিচির গাওয়া মা মা গো মা। আরে লাভলি সং, চলো অল দ্য বেস্ট। Thank you. চুলো আসমান। থ্যাংক ইউ। মানুষ হব বলে মা, মা গো মা, মা গো মা, মা গো মা। দূর অজানার গল্প লোকের ওপার হতে, সাত সাগরের অন্ধকারে রকুল স্রোতে, সূর্য সোনার আশীর্বাদে আলোয় এলাম চলে, মানুষ হব বলে মা, মা গো মা, মা গো মা, মা গো মা। তোমার রক্ত কণায় ঠাই দিলে মা, ধন্য হলাম আমি। চোখ মেলতেই তোমার দু চোখ দেখতে পেলাম আমি, ধন্য হলাম আমি। আমার জন্মে শরীরে তুমি অশেষ ব্যথা, বুঝিয়ে দিলে মা হওয়া নয় মুখের কথা। আমার জন্মে শরীরে তুমি অশেষ ব্যথা, বুঝিয়ে দিলে মা হওয়া নয় মুখের কথা। আমার কান্না হলো মধুর হাসি, তোমার মন্ত্র বলে মানুষ হব বলে মা, মা গো মা, মা গো মা, মা গো মা। আমি এলাম তোমার কোলে, তোমার ছায়ায় তোমার মায়ায় মানুষ হব বলে মা, মা গো মা, মা গো মা, মা গো মা। শারদা, কেমন লাগলো বিদিশার গান? কি বলবো তোমাকে, আর কিছু বলার নেই। আমরা সব দাঁড়িয়ে পড়েছিলাম, বুঝতেই পারছো তাহলে। হ্যাঁ, ভীষণ ভালো, ভীষণ ভালো। জমিয়ে দিলি গানে গানে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ধন্যবাদ দাদা। কৌশিকী, বিদিশা তুমি খুব ভালো গেয়েছো। থ্যাংক ইউ ম্যাম। তুমি এক মিনিট এখানে আসবে? মা গো মা, মা গো মা, মা গো মা। আমি এলাম তোমার কোলে, তোমার ছায়ায়। ধন্যবাদ কৌশিকী। জয়, খুব ভালো লেগেছে, ভীষণ সুন্দর গাওয়া আর ভীষণ পরিণত। থ্যাংক ইউ। অল দ্য বেস্ট। ধন্যবাদ জয়, ধন্যবাদ জাজেস। আমি আমার মাকে কিছু দিতে চাই।
অনেক দিনের স্বপ্ন ছিল যে আমার মেয়ে এখানে আসুক, সেটা আজকে পেয়েছে আমার মেয়ে। আর ওইকে আমি চাই। নিশ্চয়ই আমাদের সবার আশীর্বাদ আছে ওর সঙ্গে, ও আরো ভালো গাইবে এবং ডেফিনেটলি ইউ উইল বি প্রাউড অফ ইয়োর ডটার। থ্যাংক ইউ সো মাচ। জোরে হাত তালি চাইবো প্লিজ। এবার যাবো আমাদের জাজেসের কাছে আর জেনে নেবো যে আজকে এদের মধ্যে কে হয়েছে ভিভল পারফর্মার অফ দ্য ডে। ভিভল পারফর্মার অফ দ্য ডে আজকে বিদিশা। আমি এলাম তোমার কোলে, তোমার ছায়ায় তোমার মায়ায় মানুষ হব বলে। শানুদা, আজকে কি কেউ এদের মধ্যে এলিমিনেট হচ্ছে? আমাদের কাছে কিছু গিফট আছে, এগুলো আমরা দিতে চাই। হ্যাঁ দাও না, আমি তো গিফট পেতে খুব ভালোবাসি। হ্যাঁ, তোকে না, ওদের 5 জন যেই আজকে এলিমিনেট হবে তার আগে তাকে একটু খুশি দিই, তারপরে আমরা ওখানে গিয়ে এলিমিনেটের কথা বলবো। যতদূর জানি ক্লিনিক প্লাসের তরফ থেকে এই 5 জনই একটা গিফট হ্যাম্পার পাচ্ছে এবং তাদের মায়ের সঙ্গে। তো এদের 5 জনের মাকে ডেকে নাও। আমি বলে দিই যে আপনাদের সবাইকে ক্লিনিক প্লাসের তরফ থেকে দেওয়া হচ্ছে একটি গিফট হ্যাম্পার। হ্যাঁ, ক্লিনিক প্লাসের তরফ থেকে এটা আপনার এবং আপনার মেয়ের জন্য। মা তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু, মুশকিলে পড়লে তুমি হাত ধরে পথ দেখা। শানুদা, এইবার এই 5 জন পার্টিসিপেন্টের মধ্যে আজকে কি কেউ এলিমিনেট হচ্ছে বা কে এলিমিনেট হচ্ছে? শানুদা, আমি একটু শানুদা আমাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ, তা আমার একটা অনুরোধ আছে আজকে শানুদাকে। কি? আজকে যেহেতু আমাদের মাদার স্পেশাল এপিসোড, ওটা আজকে যাতে কোনো মা দুঃখ না পান সেই জন্য যদি আজকে কাউকে এলিমিনেট না করা হয়। আমার একদম মনের কথা বলে দিয়েছিস, ডেফিনেটলি আজকে কাউকে এলিমিনেট করা হয় না। এনাদের সকলের জন্য একটা ছোট্ট গিফট আছে। আমি চাইবো যদি কৌশিকী সেই গিফটগুলো সবার হাতে তুলে দেয়। নিজের ছোট ছোট সব গোপন কথা যাকে বলতে পারি সে যে শুধু